আজকে আমরা দশম শ্রেণীর ছায়া প্রকাশনীর শুভ্রনীল চক্রবর্তীর লেখা জীবনবিজ্ঞান ও পরিবেশ এই বইটার চ্যাপ্টার 1 জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার একটা ম্যাথসের চ্যানেল আছে WB ম্যাথস ওয়ার্ল্ড, সেখানে গণিত প্রকাশের কোষে দেখির সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে। তার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর ওপরের আই বাটনে ক্লিক করো, তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে। প্রথমে বিভাগ ক, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, মান 1। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। প্রশ্ন 1, নিচের কোনটি অভ্যন্তরীণ উদ্দীপক? উত্তর হবে অপশান ডি, তৃষ্ণা। 2, সূর্য শিশির নামক পতঙ্গভুক উদ্ভিদের পাতার কর্ষিকাগুলি পতঙ্গ দেহের সংস্পর্শে আসা মাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে চেপে ধরে, এটি হলো উত্তর হবে অপশান ডি, কেমোন্যাস্টি। 3, উদ্দীপক শনাক্ত করে জীবের সাড়া প্রদানকে বলে, উত্তর হবে অপশান সি, সংবেদনশীলতা। 4, রাসায়নিক বার্তাবাহক হলো, উত্তর হবে অপশান ডি, হরমোন। 5, অগ্রস্ত প্রকটতার জন্য দায়ী উপাদান হলো, উত্তর হবে অপশান সি, অক্সিন। 6, কোনটি নাইট্রোজেনযুক্ত ক্ষারজাত হরমোন? উত্তর হবে অপশান বি, সাইটোকাইনিন। 7, ডায়াবেটিস মেলিটাসে আক্রান্ত একজন ব্যক্তি নিচের কোন হরমোনটি যথেষ্ট মাত্রায় ক্ষরণ করতে অক্ষম? উত্তর হবে অপশান বি, ইনসুলিন। 8, ভয় পেলে মানুষের কোন হরমোনের ক্ষরণ বৃদ্ধি পায়? উত্তর হবে অপশান ডি, অ্যাড্রিনালিন। 9, মহিলাদের ক্ষেত্রে ফলিকল স্টিমুলেটিং হরমোন ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল থেকে যে হরমোন ক্ষরণে উদ্দীপনা যোগায় সেটি হলো, উত্তর হবে অপশান সি, ইস্ট্রোজেন। 10, মানুষের মস্তিষ্কে করোটি স্নায়ুর সংখ্যা কত জোড়া? উত্তর হবে অপশান বি, 12 জোড়া। 11, দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মানব মস্তিষ্কের অংশটি হলো, উত্তর হবে অপশান সি, হাইপোথ্যালামাস। 12, সঠিক জোটটি নির্বাচন করো। উত্তর হবে অপশান ডি, সুষুম্না শীর্ষক, যেটা হচ্ছে হৃৎস্পন্দন ও খাদ্য গলাধকরণ নিয়ন্ত্রণ। 13, স্নায়ুতন্ত্রের প্যাকিং কোষ বলতে কোনটিকে বোঝায়? উত্তর হবে অপশান ডি, নিউরোগ্লিয়া। 14, তোমার মায়োপিয়া সমস্যা সমাধানে কোন পদ্ধতি গ্রহণযোগ্য? উত্তর হবে অপশান বি, মাইনাস লেন্স। তারপর বিভাগ খ, অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, মান 1। একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। প্রশ্ন 1, বটগাছের ঝুড়ি বা স্তম্ভমূল সোজা মাটির দিকে যায়, এটি কি প্রকারের চলন? উত্তর হবে জিওট্রপিক চলন। 2, প্রতিকূল অভিকর্ষবৃত্তীয় চলন কোন উদ্ভিদে দেখা যায়? উত্তর হবে ম্যানগ্রোভ উদ্ভিদে। 3, উদ্ভিদের গতিপথ নিয়ন্ত্রিত চলনে কোন হরমোনের ভূমিকা আছে? উত্তর হবে অক্সিন হরমোন। 4, অগ্রস্ত প্রকটতা কি? 7 নম্বর পাতায় একদম শেষের দিকে এখান থেকে এতটা লেখার পর 8 নম্বর পাতায় এখান থেকে এতটা। 5, বীজের সুপ্তাবস্থার ভাঙনে সাহায্য করে কোন হরমোন? উত্তর হবে জিব্রেরেলিন হরমোন। 6, উদ্ভিদের একটি বৃদ্ধি নিয়ন্ত্রক উপাদানের নাম লেখো। উত্তর হবে উদ্ভিদ হরমোন। 7, অন্তঃক্ষরা গ্রন্থির একটি উদাহরণ দাও। উত্তর হবে থাইরয়েড গ্রন্থি। 8, ACTH এর পুরো নাম লেখো। 13 নম্বর পাতায় ACTH এর পুরো নাম হচ্ছে অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন, এখান থেকে এতটা। 9, হাইপোথ্যালামাস জাত কোন হরমোনটি দূরে গিয়ে কার্যকারী হয়? উত্তর হবে ADH হরমোন। 10, আয়োডিনযুক্ত নুন বা লবণ খাওয়া গুরুত্বপূর্ণ কেন? 14 নম্বর পাতায় এখান থেকে এতটা লিখবে, আয়োডিনযুক্ত নুন খাওয়া জরুরি কারণ বলে এখান থেকে এতটা। 11, স্নায়ু গঠনে নিউরনের কোন অংশ মূলত অংশ নেয়? উত্তর হবে অ্যাকসন। 12, তোমার দেহের কোন অংশ ভারসাম্য নিয়ন্ত্রণ করে? উত্তর হবে লঘু মস্তিষ্ক। 13, স্নায়ুতন্ত্রের একটি ধারণ কোষের নাম লেখো। উত্তর হবে নিউরোগ্লিয়া। 14,
সোয়ান কোষের গুরুত্ব কী? 20 নম্বর পাতায় লিখবে সোয়ান কোষের গুরুত্ব হলো সোয়ান কোষ মায়েলিন আবরণ তৈরি করে। সোয়ান কোষ মায়েলিন আবরণ তৈরি করে। 15 ইলেকট্রিক ইনসুলেটর তৈরিতে স্নায়ুতন্ত্রের কোন কোষ কাজ করে? উত্তর হবে নিউরোগ্লিয়া। 16 মায়োপিয়া কেন হয়? 30 নম্বর পাতায় লিখবে মায়োপিয়া হয় কারণ এখান থেকে এতটা, এখান থেকে এতটা। 17 পাখির একটি উড্ডয়ন পেশির নাম লেখো। 33 নম্বর পাতায় পাখির উড্ডয়ন পেশির 3খানা নাম এখানে দেওয়া আছে, যে কোনো একটা লিখে দিও। 18 বল ও সকেট সন্ধির একটি উদাহরণ দাও। উত্তর হবে কোমরের অস্থি সন্ধি। তারপর বিসদৃশ্য শব্দটি বেছে লেখো। 19 নম্বর প্রশ্নের মধ্যে হবে পত্ররন্ধ্রের বন্ধ হওয়া। 20 নম্বর প্রশ্নের মধ্যে হবে অনুকূল অভিকর্ষবর্তী। 21 মধ্যে হবে ফোটোন্যাস্টিক। 22 মধ্যে হবে অ্যাবসিসিক অ্যাসিড। 23 মধ্যে হবে পাচক রস। 24 মধ্যে হবে গ্লুকোজ বিপাক। 25 মধ্যে হবে এইডস AIDS। 26 মধ্যে হবে নিউরোসাইটন। 27 মধ্যে হবে পেরিনিউরিয়াম। 28 মধ্যে হবে অপটিক লোব। 29 মধ্যে হবে ক্যাটারাক্ট। তারপর নিচের বাক্যগুলির শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও। 30 একটি বিধৃজ চলন হলো ড্যাশ। উত্তর হবে ট্রপিক চলন। 31 বীজবিহীন আঙুর তৈরিতে ড্যাশ হরমোনটি ব্যবহৃত হয়। উত্তর হবে কৃত্রিম অক্সিন। 32 জবা গোলাপের শাখা কলম তৈরিতে কৃত্রিম ড্যাশ হরমোন ব্যবহৃত হয়। উত্তর হবে অক্সিন। 33 একটি নিউরোট্রান্সমিটার হলো ড্যাশ। উত্তর হবে অ্যাসিটাইল কোলিন। 34 সংকটকালীন হরমোন হলো ড্যাশ। উত্তর হবে অ্যাড্রিনালিন হরমোন। 35 মানুষের চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য প্রয়োজন মতো পরিমার্জন করার পদ্ধতিকে বলে ড্যাশ। উত্তর হবে উপযোজন। 36 পাইরিফর্মিস পেশি ফিমারের ড্যাশ এ সাহায্য করে। উত্তর হবে আবর্তনে। তারপর নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। 37 উদ্ভিদের ক্ষেত্রে বাহ্যিক উদ্দীপক গুরুত্বপূর্ণ নয়, এটা মিথ্যা। 38 অধিকাংশ হরমোনের ফিডব্যাক পদ্ধতি ধনাত্মক প্রকৃতির, মিথ্যা। 39 ডিম্বাশয় নিঃসৃত একটি হরমোনের নাম অ্যান্ড্রোজেন, মিথ্যা। 40 স্নায়ুকোষের নিউরিলেমা স্থানে স্থানে বিচ্ছিন্ন হয়ে র্যানভিয়ারের পর্ব গঠন করে, এটাও মিথ্যা। 41 স্নায়ু উদ্দীপনা মন্থর হয়ে যাওয়া প্রতিরোধ করে মায়েলিন পর্দা, এটা হচ্ছে সত্য। 42 একটি মিশ্র স্নায়ুর নাম ভেগাস, এটা হচ্ছে সত্য। তারপর এ স্তম্ভে দেওয়া শব্দের সাথে বি স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নং উল্লেখ সহ সঠিক জোটটি পুনরায় লেখো। 43-1 মিশ্র স্নায়ু, এটা হবে অপশন বি ভেগাস। 2 দেহ ভারসাম্য, এটা হবে অপশন ডি লঘু মস্তিষ্ক। 3 পর্বমধ্যের বৃদ্ধি, এটা হবে অপশন ই GA3। 4 অগ্রস্ত প্রকটতা, এটা হবে অপশন সি অক্সিন। 5 মিশ্র গ্রন্থি, এটা হবে অপশন এ অগ্নাশয়। 6 বামনত্ব, এটা হবে অপশন জি পিটুইটারি। তারপর বিভাগ গ সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন মান 2। প্রশ্ন 1 ট্রপিক চলন ও ন্যাস্টিক চলনের মধ্যে দুটি পার্থক্য লেখো। 5 নম্বর পাতায় একদম শেষে দেখো 3টে চলনের পার্থক্য দেওয়া আছে। আমাদের ট্রপিক চলন আর ন্যাস্টিক চলনের দুটি পার্থক্য চেয়েছে, তাহলে এই দুটো থেকে এই দুটো পয়েন্ট লিখে দেবে। প্রশ্ন 2 মূল আলোর বিপরীতে বেঁকে যায় কেন? 8 নম্বর পাতায় প্রথমে লিখবে এখান থেকে এতটা, তারপর এখান থেকে এতটা। প্রশ্ন 3 অগ্রস্ত প্রকটতা বলতে কি বোঝো? 7 নম্বর পাতায় একদম শেষের দিকে এখান থেকে এতটা লেখার পর 8 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 4 জিব্রেলিন কিভাবে বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ করে? 8 নম্বর পাতায় একদম শেষের লাইনটা এখান থেকে এতটা লেখার পর 9 নম্বর পাতায় এখান থেকে এতটা।
5. উদ্ভিদের কাণ্ডের অগ্রভাগ কেটে দিলে প্রচুর শাখা প্রশাখা বের হয় কেন? 7 নম্বর পাতায়। এখান থেকে এতটা লেখার পর 8 নম্বর পাতায় এখান থেকে এতটা। 6. উদ্ভিদের বীজ ও পর্বমধ্যের ওপর জিবরেলিন হরমোন কি কি প্রভাব ফেলে তা ব্যাখ্যা করো। 8 নম্বর পাতায় এখান থেকে এতটা লেখার পর 9 নম্বর পাতায় এখান থেকে এতটা। 7. কৃষির ফলন বৃদ্ধি ও আগাছা সমস্যা সমাধানে সংশ্লেষিত উদ্ভিদ হরমোনের একটি করে ভূমিকা বিশ্লেষণ করো। 10 নম্বর পাতায় এখান থেকে এতটা। লাস্ট দুটো পয়েন্ট লিখবে, 3 নম্বর আর 4 নম্বর। আগাছা বিনাশ আর বীজহীন ফল উৎপাদন, এখান থেকে এতটা। 8. পিটুইটারিকে প্রমুখগ্রন্থি বলে কেন? 13 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 9. হরমোনের নেগেটিভ ফিডব্যাক তন্ত্র বুঝিয়ে লেখো। 11 নম্বর পাতায় এখান থেকে এতটা। 10. হরমোনকে রাসায়নিক দুধ বলে কেন? 11 নম্বর পাতায় এখান থেকে এতটা। 11. গলগণ্ড রোগের কারণ ও লক্ষণগুলি লেখো। 17 নম্বর পাতায় এখান থেকে এতটা। 12. জীবদেহের সমন্বয় কেন জরুরি? উত্তর: জীবদেহের সমন্বয় জরুরি কারণ যদি জীবদেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কোনো সমন্বয় বা সামঞ্জস্য না থাকে তাহলে জীবদেহের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কোনো সংযোগ স্থাপন হবে না, তার ফলে জীবদেহের যে শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপ তা সঠিকভাবে সংগঠিত হবে না, তাই জীবদেহের সমন্বয় জরুরি। 13. LH ও ICSH মানবদেহে জননগ্রন্থির হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করে, বক্তব্যটির যথার্থতা বিচার করো। 13 নম্বর পাতায় LH লিখবে এখান থেকে এতটা, ICSH লিখবে এখান থেকে এতটা। 14. নিউরনকে স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক বলে কেন? 19 নম্বর পাতায় এখান থেকে এতটা। 15. মেনিনজেসের অবস্থান ও একটি কাজ লেখো। 24 নম্বর পাতায় মেনিনজেসের অবস্থান এখান থেকে এতটা, আর কাজ দুখানা কাজ দেওয়া আছে, তার মধ্যে থেকে যে কোনো একটা লিখে দেবে। 16. নিম্নলিখিত ক্রিয়াগুলির মধ্যে কোনগুলি সহজাত বা কোনগুলি অর্জিত প্রতিবর্ত ক্রিয়া তা তালিকাভুক্ত করো। সহজাত প্রতিবর্ত ক্রিয়া হচ্ছে 1 নম্বর আর 3 নম্বর। সহজাত প্রতিবর্ত ক্রিয়া হচ্ছে 1 আর 3। 1 নম্বর হচ্ছে সদ্যজাতের স্তন্যপানের ইচ্ছা, আর 3 নম্বর হচ্ছে হাঁচি। এই দুটো হচ্ছে সহজাত প্রতিবর্ত ক্রিয়া। আর অর্জিত প্রতিবর্ত ক্রিয়া হচ্ছে 2 আর 4। 2 নম্বর হচ্ছে সাইকেল চালানো, আর 4 নম্বর হচ্ছে ক্ষিপ্রতার সঙ্গে গোলকিপারের বল ধরা। এই দুটো হচ্ছে অর্জিত প্রতিবর্ত ক্রিয়া। 17. দরজায় ঘণ্টা বাজার শব্দ শুনে তুমি যেভাবে দরজা খুলবে সেই স্নায়বিক পথটি একটি শব্দছকের মাধ্যমে দেখাও। এই প্রশ্নের উত্তরটা লিখবে এখান থেকে এতটা। 18. সুষুম্না কাণ্ডের কাজ কি কেবল প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করা? 24 নম্বর পাতায় লিখবে না, শুধুমাত্র প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করাই সুষুম্না কাণ্ডের একটি কাজ নয়, আরও একটি কাজ আছে বলে লিখে দেবে, সেটি হলো বলে লিখবে এখান থেকে এতটা। উত্তরটা লিখবে না, শুধুমাত্র প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করা সুষুম্না কাণ্ডের কাজ নয়, তার আরও একটি কাজ আছে, সেটি হলো বলে লিখবে এখান থেকে এতটা। 1 নম্বর কাজটা লিখে দেবে। 19. রড ও কোন কোষের প্রভেদ করো। 27 নম্বর পাতায় লিখবে রড কোষ ও কোন কোষের মধ্যে পার্থক্যগুলি হলো বলে 1 নম্বর পয়েন্ট লিখবে রড কোষ হচ্ছে দণ্ডাকৃতি আর কোন কোষ হচ্ছে পিরামিডাকৃতি।
এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট লিখবে রড কোষে আলোক সংবেদী রোডপসিন নামক প্রোটিন রঙ্গক থাকে। এটা 2 নম্বর পয়েন্ট। এখান থেকে এতটা হচ্ছে রড কোষের 2 নম্বর পয়েন্ট। আর কোন কোষের 2 নম্বর পয়েন্ট লিখবে এখান থেকে এতটা। কোন কোষের 2 নম্বর পয়েন্ট হচ্ছে এখান থেকে এতটা। কোন কোষে অ্যাডপসিন বা স্কটপসিন নামক আলোক সংবেদী প্রোটিন রঙ্গক থাকে। আর 3 নম্বর পার্থক্যটা লিখবে রড কোষ কম আলোতে দেখতে ও সাদা কালো অনুভূতি সৃষ্টিতে সাহায্য করে, আর কোন কোষ বেশি আলোতে দেখতে ও বস্তুর বর্ণ বুঝতে সাহায্য করে। 3টে পার্থক্য যেভাবে বললাম এটাই ঠিক করে লিখে দেবে। 20 দ্বিনেত্র দৃষ্টি কাদের দেখা যায় এবং কেন। 29 নম্বর পাতায় এখান থেকে এতটা। 21 মায়োপিয়া ও হাইপারোপিয়ার কারণ ব্যাখ্যা করো। 30 নম্বর পাতায় মায়োপিয়ার কারণ হচ্ছে এখান থেকে এতটা, আর হাইপারোপিয়ার কারণ হচ্ছে এখান থেকে এতটা। 22 নিম্নলিখিত বিষয়ে হরমোন ও স্নায়ুতন্ত্রের কাজের পার্থক্য নিরূপণ করো। 1 হচ্ছে কাজের প্রকৃতি, 2 হচ্ছে কাজের গতি, 3 কাজের স্থায়িত্ব, 4 পরিণতি। 19 নম্বর পাতায় 19 নম্বর পাতায় হরমোন ও স্নায়ুতন্ত্রের যে পার্থক্য আছে, কার্যগত পার্থক্য, এটাই প্রশ্নে চেয়েছে। এখানেই দেখো 4টে পয়েন্ট আছে। 1 নম্বর কাজের গতি, 2 হচ্ছে কাজের প্রকৃতি ও স্থায়িত্ব, 3 হচ্ছে পরিণতি। এই 3টে পার্থক্যই লিখে দেবে। 23 কাছের জিনিস না দেখতে পাওয়ার 2টি কারণ লেখো। উত্তর কাছের জিনিস না দেখতে পাওয়াকে হাইপারোপিয়া বলে। কাছের জিনিস না দেখতে পাওয়ার 2টি কারণ হলো 1 অক্ষিগোলকের আকার স্বাভাবিকের তুলনায় ছোট হয়, 2 বস্তুর প্রতিবিম্ব রেটিনা ছাড়িতে পশ্চাতে গঠিত হয়। বস্তুর প্রতিবিম্ব রেটিনা ছাড়িয়ে পশ্চাতে গঠিত হয়। 24 পাখির ও মাছের গমনে ঘাত সৃষ্টিকারী পেশির নাম লেখো। 33 নম্বর পাতায় পাখির লিখবে এই 3টে পেশি, এখান থেকে এতটা, আর মাছের লিখবে মায়াটম পেশি। তারপর বিভাগ ঘ দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন, মান 5। প্রশ্ন 1 ট্রপিক চলনে উদ্ভিদ বৃদ্ধি রেগুলেটরের ভূমিকা ব্যাখ্যা করো। উদ্দীপক ও সংবেদনশীলতার সম্পর্ক কী তা বলো। প্রথম প্রশ্নের উত্তর পাবে 8 নম্বর পাতায় এখান থেকে এতটা, আর পরের প্রশ্নটার উত্তর পাবে 1 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রথমে সংবেদনশীলতা এখান থেকে এতটা, উদ্দীপক হচ্ছে এখান থেকে এতটা। 2 প্রাণী হরমোনের বৈশিষ্ট্যগুলি লিপিবদ্ধ করো। একটি ফাইটো হরমোনের কাজ সংক্ষেপে লেখো। 11 নম্বর পাতায় প্রাণী হরমোনের বৈশিষ্ট্য এখান থেকে এতটা। 7টা পয়েন্ট আছে, 7টা পয়েন্টই লিখে দেবে। পরের প্রশ্নটার উত্তর পাবে 6 নম্বর পাতায় এখান থেকে এতটা লেখার পর 7 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 3 একটি আদর্শ নিউরনের পরিষ্কার চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। 1 অ্যাকসন হিলক, 2 কোষদেহ, 3 নিসেল দানা, 4 টেলোডেন্ড্রিয়া। 20 নম্বর পাতায় নিউরনের এই ছবিটা আঁকবে, তার মধ্যে যে 4টি অংশ বলেছে আমি দেখো নাম্বার দিয়ে রেখেছি 1 2 3 আর 4। এই 4টে অংশ চিহ্নিত করে দেবে। 4 প্রাত্যহিক জীবনে প্রতিবর্ত ক্রিয়ার গুরুত্ব কী? সুষুম্নাকাণ্ডের অবস্থান ও কাজ লেখো। 26 নম্বর পাতায় এখান থেকে এতটা প্রথম প্রশ্নটার উত্তর। পরের প্রশ্নটার উত্তর পাবে 24 নম্বর পাতায় এখান থেকে এতটা। 5 একটি প্রতিবর্ত চাপের ছবি এঁকে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। 1 গ্রাহক, 2 সংজ্ঞাবহ স্নায়ু, 3 স্নায়ুকেন্দ্র, 4 চেষ্টীয় স্নায়ু। 26 নম্বর পাতায় এই ছবিটা আঁকবে, আর 4টে অংশ আমি চিহ্নিত করেছি দেখো 1 2 3 4। এই 4টে অংশ চিহ্নিত করে দেবে।
6 মানব মস্তিষ্কের 5টি অংশের নাম ও তার কাজ লেখো। 23 নম্বর পাতায় এই যে মানব মস্তিষ্কের অংশ, প্রথমে 1 নম্বর দিয়ে লিখবে সেরিব্রাল কর্টেক্স, তার কাজ লিখবে এখান থেকে এতটা। 2 নম্বর লিখবে থ্যালামাস, সেটা তার কাজ লিখবে এখান থেকে এতটা। 3 নম্বর হচ্ছে হাইপোথ্যালামাস, কাজ এখান থেকে এতটা লেখার পর 24 নম্বর পাতায় এখান থেকে এতটা। 4 মধ্য মস্তিষ্ক, তার কাজ লিখবে এখান থেকে এতটা। 5 পন্স, তার কাজ লিখবে এখান থেকে এতটা। 6 আছে লঘু মস্তিষ্ক, তার কাজ হচ্ছে এখান থেকে এতটা। 7 হচ্ছে সুষুম্না শীর্ষক, তার কাজ হচ্ছে এখান থেকে এতটা। তাহলে মস্তিষ্কের 7টা অংশের নাম এবং কাজ আমি বলে দিলাম, তার মধ্যে থেকে যে কোনো 5টা লিখে দেবে। প্রশ্ন 7 মানুষের অক্ষিগোলকের লম্বচ্ছেদের ছবি এঁকে চিহ্নিত করো। 1 কোরয়েড, 2 অপটিক স্নায়ু, 3 হৃৎবিন্দু, 4 রেটিনা। 26 নম্বর পাতায় এই ছবিটা আঁকবে, আর যে 4টে অংশ আমি লিখে চিহ্নিত করে দিয়েছি দেখো, সেই 4টে অংশই দেখাবে। 1 2 3 4, এই 4টে অংশ চিহ্নিত করে দেবে। 8 গমনের চালিকা শক্তিগুলি আলোচনা করো। ইউগ্লিনা ও পাখির গমন ব্যাখ্যা করো। 31 নম্বর পাতায় এখান থেকে এতটা লেখার পর 32 নম্বর পাতায় এখান থেকে এতটা। তারপর পরের প্রশ্নটার উত্তর প্রথমে দেখাচ্ছি ইউগ্লিনার গমন, সেটা পাবে 32 নম্বর পাতায় এখান থেকে এতটা। আর তারপর হচ্ছে পাখির গমন, সেটা পাবে 33 নম্বর পাতায় এখান থেকে এতটা। পাখির গমন 33 নম্বর পাতায় এখান থেকে এতটা।